এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব ভিডিও এসইও কিভাবে করে। হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইওর অনেক ডিমান্ড এখন, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা প্রচুর পরিমাণ বাড়তেছে, সেহেতু ইউটিউব ছাড়া তো কোনো পথ নেই। ফেসবুক পেজ, ইউটিউব বা আপনারা ইনস্টাগ্রাম বা যেটাতেই হোক না কেন, আপনার ভিডিও এসইওর অনেক ডিমান্ড এখন। তো আপনারা চাইলে ইউটিউব ভিডিও এসইও করে খুব ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন, এবং আপনারা চাইলে এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। প্রচুর পরিমাণ ডিমান্ড। তো আমি যদি আপনাদেরকে জাস্ট একটা সিম্পল দেখাই যে এটার কি পরিমাণ চাহিদা ফাইবারে। এই যে দেখেন, ভিডিও এসইও, দেখছেন, ইউটিউব ভিডিও এসইও করে এই যে দেখেন লিখছে যে আই উইল অপটিমাইজ ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং। দেখেন এই যে কি যেন নাম, জামাল, উনি 1000-এর উপরে কাজ করছে। দেখছেন, $5 করে তার রেট। আপনি যদি ঢুকেন তার অ্যাকাউন্টে, তাহলে দেখতে পারবেন যে এই যে বেসিকে সে কি করতেছে, 10টা কিওয়ার্ড আর হ্যাশট্যাগ সে রিচার্জ করতেছে, এবং একটা ভিডিও অপটিমাইজ করে দিবে, টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করে দেবে, মেটা ট্যাগ অপটিমাইজ করে দেবে। এই যে কাজগুলো সে করবে, এই কাজগুলো যদি আপনি পারেন, তাহলে আপনার জাস্ট 5 মিনিটও লাগবে না। সে $5 চার্জ করতেছে। তারপর স্ট্যান্ডার্ডে দেখেন সে $20 চার্জ করতেছে। সে কি সার্ভিস দিচ্ছে, 10টা কিওয়ার্ড, তারপর 5টা ভিডিও অপটিমাইজ, টাইটেল ডেসক্রিপশন। এই যে কাজটা আছে, সেটা যদি আপনি পারেন, আপনার সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, কিন্তু $1 1 ঘন্টা কাজের জন্য সে $20 চার্জ করছে। তারপর প্রিমিয়ামটা দেখায় আপনাদেরকে। তো প্রিমিয়ামে সে 10টা কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ রিচার্জ করতেছে, 10টা ভিডিও অপটিমাইজ করতেছে, টাইটেল যে সিস্টেম, এগুলাই। তো সে যে কাজগুলো করতেছে, এই কাজের জন্য বেশি না, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু সে $40 চার্জ করতেছে। তো আপনি যদি এরকম দেখেন, অসংখ্য মানুষ আছে এই যে যারা যারা ইউটিউব ভিডিও এসইও করতেছে, এই যে ভিডিও এসইও করতেছে, এই যে ইউটিউব ভিডিও র্যাঙ্ক ভিডিও করতেছে, এই যে ইউটিউব এসইও করতেছে, দেখেছেন, এই যে প্রচুর পরিমাণ চার্জ। এক একজন $10, এক একজন $120, এক একজন যেভাবে আর কি যাচ্ছে, যেভাবে তাদের স্কিল ডেভেলপ করতেছে, সেভাবে চার্জ করতেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ইউটিউব ভিডিও এসইও করা যায়। তো প্রথমে আমি আমার চ্যানেলে ঢুকলাম। চ্যানেল থেকে আমরা এই যে ইউটিউব স্টুডিওতে যাব। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর তো আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই। এই যে এখানে গার্ডেন পার্ক, এই গার্ডেন পার্কের ভিডিওটা আমি গতকালকে আপলোড দিয়েছিলাম। তো এখানে দেখেন, আমরা যখন কাজ করি তখন এখানে এক্সটেনশন একটা অপশন থাকে গুগলের। এই এক্সটেনশনে আপনারা এই যে বিআইডিআইকিউ নামক একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আমরা ভিডিও এসইও করি, এটাকে আপনারা এক্সটেনশন হিসেবে নিয়ে দিবেন। তারপর আমরা যাই এখানে, এই যে এখানে একটা বিআইডিআইকিউর স্কোর আছে, সেখানে দেখেন, এই যে দেখেন 50-এ 50, এই যে অ্যাকশনেবল, এটা 50-এ 50 সম্পূর্ণ আমাদের হাতে থাকে। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, তখন এই 50-এ 50 করার জন্যই আপনাকে কাজটা দিবে। টোটালি এসইওর স্কোর থাকে 100, এই 100-এর ভিতরে 50 থাকে আমাদের হাতে, আর 50 থাকে পারফরমেন্সের উপরে। তো এই 50-এর জন্যই ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে, এবং আপনার মূল কাজটা হলো যে এই যে আমি ডেসক্রিপশন দিয়ে দিছি গার্ডেন পার্ক, এই গার্ডেন পার্কটাই আপনি সেম টাইটেলটা ভিডিওতে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, এবং এখানে এই যে ট্যাগ আছে, দেখছেন, গার্ডেন পার্ক কেরানীগঞ্জ, গার্ডেন পার্ক সুইমিং পুল ইন কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ ক্যাফে, কেরানীগঞ্জ পার্ক, এগুলাই সেম দেখবেন ঘুরে ফিরে, এগুলাই। তো আমরা আজকে অন্য একটা ভিডিও এসইও করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি অন্য একটা চ্যানেলে চলে যাই, সেখান থেকে আপনাদেরকে দেখাই। এই যে মোনাস লেজি লাইফ, এটাতে যাই। হ্যাঁ, তো দেখেন, আমি আপনাকে একটা ভিডিও এসইও করে দেখাচ্ছি। সাপোজ ধরেন এই যে এই একটা ভিডিও,
এখানে আমরা কি টাইটেল দিয়েছি, যে শুক্রবারে হঠাৎ দাওয়াত, জীবনের প্রথম কোনো ভিডিওতে ভয়েস দিলাম। যাই হোক, আমরা এখানে দেখব যে স্কোরটা কত আসে। স্কোরটা এখনো আসতেছে না, এই যে এখানে কিছু ট্যাগ আছে, তো আমরা দেখবো এখানে স্কোরটা কত আসে। এই যে দেখেন এখানে ট্যাগ কাউন্ট আছে, দেখছেন? এই ট্যাগ কাউন্ট আপনাকে পাস করতে হবে। এই যে চলে আসছে অ্যাকশনেবল 45.6, মানে 50-এর ভিতরে আমরা 45.6 পর্যন্ত এসইও করতে পারছি। আরও 5 পর্যন্ত করা যাবে। যাই হোক, 45 পর্যন্ত স্ট্যান্ডার্ড। যেমন এখানে কিছু অপশন আছে, ট্যাগ কাউন্ট যেটা 5-এ 5 করার কথা ছিল, 5 হয় নাই। এখানে ট্যাগ ভলিউম, এই ট্যাগ ভলিউমটা কি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। তো 5 থেকে এখানে 3 আছে। কিওয়ার্ড ইন টাইটেল 5-এ 5 রয়েছে। কিওয়ার্ডের টাইটেলটা হলো এই যে টাইটেলে কিওয়ার্ডটা আছে, টাইটেলটা আছে, এই সেম টাইটেল যখন আপনার ডেসক্রিপশনেও থাকবে, টাইটেলে থাকবে এবং এই যে ট্যাগের অপশনে থাকবে, তখন যা এটা এই যে কিওয়ার্ড ইন টাইটেল 5-এ 5 থাকে। তারপর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এইগুলো 5-এ 5 আছে। শুধু করে আমাদের বাড়াতে হবে কি ট্যাগ ভলিউম এবং ট্যাগ কাউন্ট। আচ্ছা, আমি শুরু থেকে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি সব কেটে দিচ্ছি, যা আছে সব কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দেন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এসইও করে। খুবই সহজ, আপনারা যদি এটা একটু মনোযোগ দিয়ে দেখেন হয়ে যাবে, 2-একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। খুবই শর্টকাট কাজ, কাজে কোনো সমস্যা নাই। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ সব ইজি হয়ে যাবে। এই যে আমি সবগুলো ট্যাগ ক্লিয়ার করে ফেলছি। হ্যাঁ, তো আমরা ফার্স্ট অফ অল আমরা টাইটেলটাকে পুরোটাকে কপি করব। কপি করে আমরা এই যে ট্যাগটা আছে না, এখানে দিয়ে দেব। আচ্ছা, এখন দেখি আমাদের অ্যাকশনেবল কত আসছে। এই যে 50-এ 6.8 আসছে, কিন্তু 6.8টা রেড, দেখছেন? খেয়াল করছেন? এই যে 6.8টা রেড, মানে এটা কি ভালো একটা পারফরমেন্স না। তারপর আমরা এই টাইটেলটাকে একটু ভেঙে ভেঙে দিব, হ্যাঁ, যাতে সুবিধা হয় আমাদের কিওয়ার্ডটাকে করতে। আচ্ছা, এই যে দিয়ে দেব। এখন দেখছেন অ্যাকশনেবল, দেখছেন 13.7 চলে আসছে। তারপর আমরা এই যে এখান থেকে এতটুকু নেব, নিয়ে আমরা এই যে ট্যাগের ভিতরে দিয়ে দেব। দেখবেন এখানে এখানে কিন্তু অ্যাড হচ্ছে। হ্যাঁ, অ্যাকশনেবল আসছে 20.5। তারপর আমরা এই যে এতটুকু নেব, হ্যাঁ, নিয়ে আমরা এই যে ট্যাগে দিয়ে দেব। এই কত হয়েছে এখন? এই যে 30 হয়ে গেছে। তো আমাদের আর লাগবে 20। তো আমরা দেখি এগুলোর কিওয়ার্ডের কি অবস্থা। তো এই যে দেখেন এখানে রিলেটেড স্কোর আছে, সার্চ ভলিউম আছে, মান্থলি সার্চ ভলিউম আপনার 1584, কম্পিটিশন ভেরি হাই। হ্যাঁ, তো আমরা যেটা দিয়েছি ওটা থাকুক, ওভারঅল স্কোরটাও তেমন একটা ভালো না, 36। আচ্ছা, আমরা এটা দেখি কি অবস্থা। তো এটাও শুক্রবারে হঠাৎ দাওয়াতের সার্চ ভলিউম 1937। তো এখানে সার্চ ভলিউম যদি বেশি হয় এবং কম্পিটিশন যদি লো হয় এবং ওভারঅল স্কোর যদি 50+ থাকে, তাহলে অবশ্যই অনেক বেটার। আমরা একটু পরে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, যেমন সার্চ ভলিউম এখানে কত আসে বাংলা গানের, 15 লাখ প্লাস, 15,07,372। মান্থলি 15 লক্ষ মানুষ এই কিওয়ার্ডটা সার্চ করে, তার মানে খুবই ভালো সার্চ ভলিউম, বাট কম্পিটিশন অনেক হাই। তো এখানে যদি সার্চ ভলিউম ভালো থাকে, কম্পিটিশন হাই থাকে, সেক্ষেত্রে কিওয়ার্ডটা তেমন একটা ভালো না। তারপরে যদি রিলেটেড কিওয়ার্ড থাকে, তার মানে আপনি যেই কোয়ালিটির ভিডিও বানিয়েছেন, যে রিলেটেড ভিডিও বানিয়েছেন, সেই রিলেটেড কিওয়ার্ড যদি থাকে তাহলে অবশ্যই নেবেন। এখানে আবার ওভারঅল স্কোর 56 আছে, তার মানে খুবই ভালো একটা কিওয়ার্ড। যেহেতু আমাদের রিলেটেড কিওয়ার্ড না, যেহেতু আমরা এটা নিচ্ছি না, আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ডেইলি ব্লগ, তো আমরা এখানে লিখব ডেইলি ব্লগ, ডেইলি ব্লগ। তখন এখানে দেখি অ্যাকশনেবল কোনো, হ্যাঁ, অ্যাকশনেবল 32 হয়ে গেছে। তো ডেইলি ব্লগে আমরা ঢুকলাম, ঢুকে দেখলাম কি অবস্থা। সার্চ ভলিউম 2,81,766, খুবই ভালো, কম্পিটিশন ভেরি হাই, ওভারঅল স্কোরটা ভালো।
যেহেতু আমাদের রিলেটেড কিওয়ার্ড, সেহেতু আমরা নিয়ে নিছি। তো ক্লায়েন্ট আপনাকে যখন ভিডিওটা দিবে তখন তো নিজেই দেখবেন যে এটা কি রিলেটেড, এটা কি ব্লগ, নাকি এটা ট্রাভেল, নাকি এটা ফুড, নাকি অন্য ভিডিও। তো যেই ভিডিও হোক ওই ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন, যে কোনটার ভলিউম বেশি, কোনটার কম্পিটিটর লো, এগুলো। হ্যাঁ, তো আমরা দেখি 50-এ 32 হয়ে গেছে। তো আমরা দেখি এখানে লিখি যে ব্লগ। এখানে দেখি এই যে দেখছেন অ্যাকশনেবল 33 চলে আসছে। তো 33 থেকে মোটামুটি গ্রিন আসছে, যেহেতু গ্রিন সিগন্যাল তো অলওয়েজ আমাদের জন্য ভালো। হ্যাঁ, তো আমরা দেখি আর কি করা যায়। এখানে ব্লগ, এই যে দেখছেন এই ব্লগের সার্চ ভলিউম 7 লাখ, কম্পিটিশন ভেরি হাই হলেও ওভারঅল স্কোর 65, তার মানে খুবই ভালো একটা কিওয়ার্ড। তো আমরা এটা নিচ্ছি। তো আমরা একটা সার্চ করব কি, কিডস ফ্রাইডে। দেখি এটার কি অবস্থা। তো এটাতে আমরা ঢুকলাম। কিডস ফ্রাইডের সার্চ ভলিউম 2276, কম্পিটিশন হাই, ওভারঅল স্কোর তেমন একটা ভালো নয়। আমরা এটা নিব না, আমরা অন্য কিছু সার্চ করব, যে ফুড ব্লগ। যেহেতু আমাদের ব্লগের ভিতরে ফুড রয়েছে, তো ফুড ব্লগটা আমরা সার্চ করি। হ্যাঁ, ফুড ব্লগ। তো এখানে দেখি ফুড ব্লগের কি অবস্থা। এই যে দেখেন ফুড ব্লগ সার্চ ভলিউম খুবই ভালো, কম্পিটিশন হাই হলেও ওভারঅল স্কোর 50, এটা আমরা নিতে পারি। যেমন মিনি ব্লগ আমাদের সাথে রিলেটেড, এটা আমরা নিতে পারি। হ্যাঁ, তো আমাদের স্কোর দেখি দেখছেন 35 হয়ে গিয়েছে। তো আমরা দেখি যে ফুড রিভিউ, ফুড রিভিউ, এই যে রিভিউ, ফুড রিভিউ নিয়েছি। দেখি ফুড রিভিউ কী অবস্থা। হ্যাঁ, খুবই ভালো, সার্চ ভলিউম খুবই ভালো, কম্পিটিশন হাই হলো, ওভারঅল স্কোরটা 52, বেস্ট এভার ফুড রিভিউ শো। যেহেতু ফুড রিলেটেড কিওয়ার্ড আমরা এটাও নিতে পারি, যেহেতু এটার ওভারঅল স্কোর খুব ভালো। দেখি আমাদের অ্যাকশনেবলে কি আসছে 37, খুবই ভালো স্কোর। তারপর আমরা দেখতেছি যে এখানে ঢুকে দেখি কি অবস্থা। দেখেন ইউএসএ, এটা আমাদের লাগবে না। দেখি আমরা ফুড রিভিউতে যাই, ফুড রিভিউতে দুইটা নিয়ে নিছি, এটা লাগবে না। বেস্ট ফুড ব্লগ, ফুড ব্লগ, তো আমরা এটা নিয়ে নেই, দেখি কি অবস্থা। এটার অবস্থা ভালো না, এটা আমরা নেব না। আমরা নেব স্ট্রিট ফুড, স্ট্রিট ফুডটা নেই। দেখি এটার কি অবস্থা আমাদের। এই স্ট্রিট ফুডটা, হ্যাঁ স্ট্রিট ফুডটা সার্চ ভলিউম খুব ভালো, কম্পিটিশন হাই হলেও ওভারঅল স্কোরটা ভালো। তো এটা আমরা নিচ্ছি, নিয়ে দেখি আমাদের অ্যাকশনেবলের কোনো পরিবর্তন আসে না। দেখেন ট্যাগ কাউন্ট করছে 5টা থেকে 2টা। তো আমরা দেখি খুঁজবো যে কোনটার সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন লো, এবং ওভারঅল স্কোর 50+। হ্যাঁ, আমরা খুঁজবো, খুঁজে দেখব কোনটা কি। আমরা যদি না পাই সেক্ষেত্রে আমরা সার্চ করব। কি সার্চ করতে পারি আমরা, যেমন ফুড রেসিপি, ফুড রেসিপি, ফুড রেসিপি আমরা সার্চ করব। দেখছেন এখানে অ্যাকশনেবল 38.9 এসেছে। তো আমরা ফুড রেসিপিটা দেখব। ফুড রেসিপির ওভারঅল স্কোর 59, এটা চলে না, ভেরি হাই। তারপরে আমরা দিই যেমন এই যে ফুডের সার্চ ভলিউম খুবই ভালো, কম্পিটিশন ভেরি হাই হলেও ওভারঅল স্কোরটা খুব ভালো। আমরা অবশ্যই এটা নিব, যেহেতু আমাদের ফুডের সাথে রিলেটেড। হ্যাঁ, তো দেখি আমাদের স্কোরটা কত, 38 হয়েছে। তো আমরা এখন দেখি কি নেওয়া যায়। হঠাৎ দাওয়াত, এটা একটু আমরা নিয়ে দেখি কি অবস্থা। আমরা টাইটেল থেকে নেব, যত বেশি আমরা পারি। আমরা যদি টাইটেল থেকে ভেঙে নেই, এই যে দেখেছেন, এই যে দেখেন এই হঠাৎ দাওয়াতটা আমি ডিলিট করে দিই।
38 দেখছেন। আবার যদি আমরা হঠাৎ দাওয়াতটা অ্যাড করি তাহলে দেখছেন 44 হয়ে গেছে। টাইটেল থেকে যত নেবেন ততই অ্যাকশনেবল এখানে শো করবে। টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ যদি সেম থাকে তাহলে অ্যাকশনেবলের এখানে প্রচুর ভালো একটা স্কোর হয়। তো মোটামুটি আমাদের খুব ভালো একটা গুড স্কোর হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি 50-এ 50 দেওয়ার। হ্যাঁ, যেহেতু হঠাৎ দাওয়াতে এতটুকু আসছে, তো জীবনে প্রথম এতটুকু আমরা দিয়ে দেখি কি হয়। দেখি, এই যে দিয়ে দিছি, হয়েছে। দেখি জীবনে প্রথম এটা আবার সিলেক্ট করে নেই। আচ্ছা, এটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এটা একবার দিয়েছি। আচ্ছা, এটা একবার দিয়েছি। যে ট্যাগগুলো আপনারা দিবেন সেগুলো দুইবার হলে হবে না, যে কোনো একবার বসাতে হবে। হ্যাঁ, এই দেখেন এখানে কত আসছে, 44। আচ্ছা, আমরা হঠাৎ দাওয়াটার ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। খুবই ভালো। এই যে এই রিলেটেড ট্যাগগুলো খুবই ভালো হয়। এগুলো যদি সবগুলো ইউজ করেন এরকম, যেমন দেখেন সার্চ ভলিউম 2274, খুবই ভালো সার্চ ভলিউম। কম্পিটিশন ভেরি লো। হ্যাঁ, এরকম ট্যাগগুলাই খুবই ভালো লাগে এবং খুবই ভালো হয় এসইওর জন্য। ওভারঅল স্কোর 62, এটা আমরা অবশ্যই নেব। তো 44 আছে আমাদের এখানে। ট্যাগ কাউন্ট করতে হবে আর দুইটা, ট্যাগ ভলিউম দেওয়া লাগবে আরো 5টা। এগুলো 5 হয়ে গেছে। তো আমরা দেখি শুধু দাওয়াতটা নিয়ে দেখি। হ্যাঁ, দাওয়াতটা নিয়ে দেখি আমরা কি হয়। এই যে দাওয়াত, দেখি দেখছেন 45 হয়ে গেছে। তো মোটামুটি অ্যাকশনেবলটা আমাদের হাতে এসইওর যে স্কোরটা থাকে 50, 50-এ 45 মানে ধরেন আপনি এ প্লাস। তারপরে ক্লায়েন্টকে যদি আপনি 50-এ 50 দিতে পারেন তাহলে ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। আর একবার যদি আপনি ক্লায়েন্ট পার্মানেন্টলি পেয়ে যান তাহলে তো আর অন্য জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনি পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ করেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আমরা চাই দেখি দাওয়াতের কি অবস্থা। এই যে দাওয়াত মোটামুটি মিডিয়াম যেহেতু আছে কম্পিটিশন, 48, হ্যাঁ আমরা নিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, আমরা নিয়ে নিলাম। তো 46 হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখি কি করা যায়। শুক্রবার বা ফ্রাইডে বা আচ্ছা অন্য কিছু দেখি, যে কিডস ভিডিও, যেহেতু আমাদের ডেইলি ব্লগে কিছু কিডস আছে, আমরা যেহেতু কিডস নিয়ে নেই, তো এখানে তেমন একটা পরিবর্তন হচ্ছে না। আমরা কিডসটাকে বাদ দিয়ে দেই। কিডসটা বাদ দিয়ে আমরা একটা কাজ করি, আমরা ব্লগস এটাতে চাই। হ্যাঁ, দেখি পরিবর্তন হয় কিনা। এখনো অ্যাকশনেবল 46 রয়েছে। তো এটা 50-এ 50 করা যায়, কোনো সমস্যা নাই। এই যে ট্যাগ ভলিউম আছে, ট্যাগ কাউন্ট আছে, যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে 50-এ 50 করা যায়। এটা আস্তে আস্তে আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু সময় লাগবে, আপনাকে ধরে প্রত্যেকটা ট্যাগ আপনাকে দেখতে হবে। এই যে দেখেন একটা ট্যাগ অ্যাড করার কারণে আবার অ্যাকশনেবল কমেই গেছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। হ্যাঁ, তো এখানে আবার ঠিক আছে 46। তো এখানে 50-50 করা যায়, সমস্যা নাই। এই যে যেমন আমি আপনাদেরকে আমার মেইন চ্যানেলের ভিডিও দেখিয়েছিলাম যে আমি গতকালকে একটা ভিডিওর এসইও করেছিলাম, তো সেটা 50-এ 50 হয়েছে। যেমন এই যে গার্ডেন পার্কের, হ্যাঁ গার্ডেন পার্কের এই যে এখানে ভিআইডিআইকিউ এর স্কোর থাকে, এই যে আমি ট্যাগগুলো ইউজ করেছিলাম এবং এখানে এই যে দেখবেন চলে আসছে। তো এই যে ডান পাশে চলে আসে, ডান পাশে আসলে আপনারা দেখতে পারবেন যে 50-এ 50 ইজিলি করা যায়। এই যে দেখেন অ্যাকশনেবল 50-এ 50। এই এসইওর ভিতরে 100-এর ভিতরে আমাদের হাতে 50-এ 50, এটা করা ইজি, সমস্যা নাই। এটা জাস্ট করতে অভ্যাস হয়ে যাবে। আর পারফরমেন্সে 50। তো ভিডিও এসইও যেভাবে করে, সাপোজ আমরা একটা ভিডিও এসইও করব,
এখন দেখেন এই যে গার্ডেন পার্ক, এই গার্ডেন পার্কের এই টাইটেলটাকে আমরা কপি করে নিলাম এবং আমরা একটা ভিডিওতে যাই। ভিডিওতে গিয়ে আমরা দেখি একটা ভিডিও কিভাবে শুরুতে এসইও করে। এটা হলো আপলোড করার আগে। হ্যাঁ, আপলোড করার আগে কিভাবে, এই যে গার্ডেন পার্কের আমার যে ভিডিওটা আমি এই যে রিনেম করব। হ্যাঁ, যে টাইটেলটা আমি সিলেক্ট করছি ওই টাইটেলটা আমি এই যে এখানে দিয়ে দেব, দিয়ে সেভ দিয়ে দেব। ঠিক আছে, এই যে সেভ হয়ে গেছে। এখন এটার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা দেখেন এই যে ডিটেলস আছে, দেখছেন? এই ডিটেলসে আমরা যাব। ডিটেলসে যাওয়ার পরে যে টাইটেল আছে এই টাইটেলে আমরা টাইটেলটা দিয়ে দেব। সাবটাইটেলে আমরা টাইটেলটা দিয়ে দেব। এই যে রেটিং দেখছেন 1 2 3 4 5, আমরা 5 করে দেব এবং ট্যাগে লিখব যে ব্লগ ট্যুর রিসোর্ট, মানে ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে 5-6টা কিওয়ার্ড দিয়ে দিবেন এবং কমেন্টসে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, যেমন রিসোর্ট, পার্ক, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এই যে দেখেন ডিরেকশন, এই ডিরেকশনে আপনি টাইটেলটাকে পেস্ট করে দেবেন। তারপরে প্রডিউস, এটাতে আপনি টাইটেলটাকে পেস্ট করে দেবেন। রাইটিং, টাইটেলটাকে পেস্ট করে দেবেন। এইভাবে পেস্ট করতে করতে আপনারা দেখেন এই যে একটা ইউআরএল দেখা যাচ্ছে, এই যে একটা ইউআরএল দেখা যাচ্ছে। এই ইউআরএলগুলোতে আপনি একটা ইউআরএল দিবেন ফেসবুক পেজের ইউআরএল, আর একটাতে আপনার ইউআরএল দিবেন ইউটিউবের চ্যানেলের ইউআরএল। এখানে দিয়ে দেন আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে যে এখানে কমপ্লিট হচ্ছে। তো এভাবেই মূলত ভিডিও আপলোড দেওয়ার আগে আপনারা ভিডিও এসইও করে নিতে পারেন। এভাবে এসইও করলে দেখা গেছে টাইটেলের সাথে তখন ভিডিও এসইও হয়ে যাবে, তখন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সকল কিছু মিলিয়ে যখন আপনার একটা ভিডিও হয় তখন ওই ভিডিওটা ওঠার সম্ভাবনা অনেক হাই থাকে। তো আজকে এই পর্যন্তই। তো কেমন লাগলো আমাদের এসইও? এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন বা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, এবং আরও নতুন নতুন কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে আপনাদের, যে শর্টকাটে কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাকে নোট দিবেন এবং কমেন্টে জানাবেন যে কি কি জানতে চান আপনারা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।